বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আমি চাই আপনি ওই বাড়িতে ফিরে যান। তেজ বলে, আমি কোথাও যাব না, তেমন হলে আমি আপনার সাথে এই ঘরেতেও থাকবো না, আমি গিয়ে উঠোনে থাকবো। এই বলে তেজ বালিশ নিয়ে উঠোনে যায়। আর তখনই সুধার মা এসে বলে, এ কি জামাই, তুমি এখানে শুচ্ছ কেন? তুমি ঘরে গিয়ে শোও। তেজ বলে, না, আমি এখানেই ঠিক আছি। এই বলে তেজ উঠানের চৌকিতেই শুয়ে পড়ে। ঝিনুক এসে বলে, জামাইবাবু এখানে কেন শুচ্ছ? এরপরে ঝিনুক আর সুধার মা ঘরে আসে। সুধার মা এসে সুধাকে বলে, কিরে সুধা, তুই জামাইয়ের ওপর এতটা কেন রেগে আছিস? তুই ছেলেটাকে এতটা কষ্ট কেন দিচ্ছিস? সুধা বলে, মা, আমি যা করছি ওনার ভালোর জন্যই করছি। আমি চাই উনি এই বাড়ি থেকে চলে যাক। সুধার মা বলেন, তুই চাস জামাই চলে যাক, কিন্তু কেন? সুধা বলে, মা, আমি চাই উনি ওই বাড়িতে ফিরে যাক, যাতে করে ঠাম্মি ওনাকে ক্ষমা করে দেয়। মা, আমি ওনার এত বড় ক্ষতি হতে দিতে চাই না। ঝিনুক মনে মনে ভাবে, এইভাবেও কাউকে ভালোবাসা যায়? দুজন মানুষ একে অপরের জন্য ত্যাগ করে যাচ্ছে, আমার জীবনে কি এমন কোনো ভালোবাসা আসবে? এদিকে দেখানো হয় দোয়েল সমুদ্রকে এসএমএস করে যাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, আর সমুদ্র তো ভাবছে এটা ঝিনুক। ঠাম্মি সমুদ্রকে বলে, তিয়াশার সাথে কাল তোমার আশীর্বাদ আর এঙ্গেজমেন্ট। আর এইটা শুনে সমুদ্র আকাশ থেকে পড়ে। সমুদ্র বলে, না ঠাম্মি, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তখনই সমুদ্রের বাবা এসে সমুদ্রকে বলে, কি, আমার মায়ের মুখের ওপরে এত বড় কথা? মেজমা এসে বলেন, আহা, ছেলেটার কথা একবার শোনো না। মেজকা বলেন, তুমি একদম চুপ করো, এখন তোমার সন্দেহ হচ্ছে এটা আমার ছেলে কিনা। সমুদ্র বলে, বাবা তোমার মাথা ঠিক আছে? তুমি এইসব কি কথা বলছো? মেজকা মেজমার হাত টেনে ধরে। সমুদ্র বলে, বাবা তুমি মাকে ছেড়ে দাও। মেজকা বলেন, আমার মায়ের কথা যদি তুমি না শোনো, তার শাস্তি ভোগ করতে হবে তোমার মাকে। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা তেজ সুধাদের জন্য বাজার করে এনেছে, আর ঝিনুক সেই বাজার ঘরে রাখতে যায়। তেজ সুধার দোকানের জিনিস গোছানোর কাজে সুধাকে সাহায্য করে, কিন্তু সুধা তেজের কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। সুধার মা বলেন, সত্যি আমাদের জামাইয়ের জুড়ি মেরা ভার, সোনার টুকরো জামাই আমাদের। তখনই সেখানে সুধাদের পাড়া প্রতিবেশী আসে, তারা বাড়িতে হট্টগোল হাঙ্গামা শুরু করে। সুধা তো বুঝতেই পারছে না এসব কেন করছে তারা। তখনই সুধা দেখতে পাই সেখানে শিলাদির বর আসে, আর শিলাদির আগের বর এসে বাড়িতে হট্টগোল করে। সুধার পাড়া প্রতিবেশীও সুধাকে কথা বলতে ছাড়ে না। অন্যের বউকে আরেক জায়গায় বিয়ে দিয়ে মাতব্বর হতে তোকে কে বলেছে রে সুধা? সবসময় তোকে মহৎ হতে হয়, তাই না? তুই এই শিলাদিকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়াবি, আর নয়তো তোর দোকান আমরা বন্ধ করে দেব। তখনই তেজ বলে, সুধার দোকানের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না, এর ফল ভালো হবে না। তেজকে দেখে পাড়া প্রতিবেশীরা বলে, এই তো সুধার বর তো এখানে, তবে কি শ্বশুরবাড়ি থেকে ওকে বার করে দেয়নি? সুধা শিলাদির হাত ধরে টানতে থাকে, বলে, এক্ষুনি তোকে আমার সাথে যেতে হবে। তখনই তেজে সে বিশুদাকে বলে, এই, এতবার বলা হচ্ছে, কথা কানে যাচ্ছে না, এখান থেকে চলে যাও। তেজ বিশুদাকে শাসায়, ওকে ওখান থেকে যেতে বলে। বিশুদা তেজকে বলে, আমি একটা কথাই বুঝতে পারছি না, বড়লোক বাড়ির ছেলে হয়ে আপনি কি করে একজন ডিভোর্সি মেয়েকে মেনে নিলেন? তেজ বলে, তবে রে, একজন মদমাতাল লম্পট হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? এই বলে বিশুকে মারতে শুরু করে। তেজের ভয়ে বিশু চুপসে যায়। বিশু শিলাদিকে বলে, তোকে তো আমি এই বাড়ি থেকে নিয়েই যাব। শিলাদি তখন তার পাড়া প্রতিবেশীকে বলে, এই বিশুদা আরো একটা বিয়ে করেছে, তার সন্তান আছে। শিলাদি আর বিশুদার অনেক আগেই ডিভোর্স হয়েছিল, তাই শিলাদির সাথে অমলদার বিয়েটা আইন বিরুদ্ধ কাজ নয়, আর সেটা আমি সন্ধ্যের মধ্যে প্রমাণ করে দেব, আমাকে তোমরা একটু সময় দাও। সুধার পাড়া প্রতিবেশীও সুধাকে সন্ধে অবধি সময় দেয়, তা না হলেই শিলাদিকে পাড়াছাড়া করবে তারা। এদিকে সুধা ঝিনুককে বলে, ঝিনুক, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তুই সবাইকে বলে দে আজ সুধাময়ী জলপান বন্ধ থাকবে। সুধার মা বলেন, না, সুধাময়ী জলপান বন্ধ থাকবে না, প্রয়োজনে আজকের দোকান আমি সামলাবো। আমার মেয়ে এমন মহৎ একটা ভালো কাজ করতে যাচ্ছে, এমন লোককে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, আর সেক্ষেত্রে আমি আমার মেয়ের পাশে আছি। তেজ বলে, সুধা, আমিও আপনার পাশে আছি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনার আসার কোনো প্রয়োজন নেই, আপনি এখানেই থাকুন। এই বলে সুধা ওখান থেকে বেরিয়ে যায়। তেজ মনে মনে ভাবতে থাকে, আমার নাম তেজ, অথচ উনি আমাকে বেশি তেজ দেখান। আমিও দেখতে চাই আমাকে ছাড়া আপনি কি করে সবটা প্রমাণ করেন। এরপর দেখানো হয় সুধা, ঝিনুক, শিলাদি বিশু তার বর্তমান বউ শম্পার কাছে আসে, কিন্তু শম্পাকে বিশু আগেই ভয় দেখিয়েছে, শম্পা যদি মুখ খোলে তবে শম্পাকে ত্যাগ করবে। আর স্বামী সংসার হারানোর ভয়ে শম্পা সবকিছু অস্বীকার করে। শম্পা বলে, কে বিশু? আমি কোনো বিশুকে চিনি না, আর তুমিই বা কে? শম্পা সুধাকে বলে, তোমরা যদি এক্ষুনি এখান থেকে না যাও তাহলে আমি লোকজন ডাকবো। এই বলে শম্পা চিৎকার করতে থাকে। সুধা বলে, ঝিনুক, চল, এখানে থেকে আর কোনো লাভ নেই। বিশু তো মহা খুশি। বিশু ফ্রন্টে গিয়ে ফোন করে সবটা বলে।
বিশু ফ্রন্টেকে বলে শম্পা অস্বীকার করেছে, সুধার কিছুতেই প্রমাণ করতে পারবে না। ফ্রন্টে বিশুকে অনেকগুলো টাকা দেয় আর তেজ নিজের ফোনে সবটা ভিডিও করে। তখনই সমুদ্র তেজকে ফোন করে বলে, দাদাভাই তোর সাথে আমার জরুরি কথা আছে। তেজ বলে, এখন আমি জরুরি কাজে আছি, তোর সাথে আমি পরে কথা বলবো। তেজ সমুদ্রের কথা শোনে না, ফোন কেটে দেয়। সমুদ্র পরে মহা চিন্তায়। সমুদ্র মনে মনে ভাবে, এখন আমি কি করব, কি করে এই বিপদ থেকে আমি রক্ষা পাবো। এদিকে দেখা যায় বিশুর ছোট ছেলে বাবলা এসে শিলাদিকে বলে, বড়মা ও বড়মা তুমি আমার জন্য চকলেট এনেছো? শিলাদি বলে, আজ যদি আমি চকলেট আনিনি বাবলা সোনা, আমি তোমার জন্য এরপরে চকলেট নিয়ে আসবো। তখনই ঝিনুকের মাথায় একটা প্ল্যান আসে। সুধা যদিও তার প্ল্যানে ছোট বাচ্চাকে জড়িয়ে নিতে চায় না। ঝিনুক বলে, দিদি তোর কি মনে হয় আমি তোর বোন হয়ে কোনো অন্যায় কাজ করব? তুই আমার সাথে চল। এ বলে বাবলাকে মেলায় ঘোরানোর নাম করে ঝিনুক, শিলাদি, সুধা বাবলাকে ওখান থেকে নিয়ে যায়। বাবলার মা কোথাও বাবলাকে খুঁজে পায় না, কান্নাকাটি শুরু করে। এদিকে দেখানো হয় সুধারা বাবলাকে নিয়ে পার্কে এসেছে। আগামী পর্বে দেখানো হবে ছদ্মবেশে সুধা বিশুদার মুখ থেকে সব সত্যি স্বীকার করে নেয়। তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।